এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা ইতিহাসের পৃষ্ঠা বেশি উল্টাতে পারিনি, শুধু উমরাতুল কাজার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ইতিহাস, সেখানে অগ্রসর হতে হলে আমাদের অবশ্যই মুতার যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে হয়। মুতার যুদ্ধ কি একটি শুধুই প্রচলিত যুদ্ধ ছিল? সেই যুদ্ধের প্রেক্ষাপট কেমন ছিল? সে সময়ে যারা অমুসলিম ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেনি, তাদের আচরণ কেমন ছিল? প্রেক্ষাপট আলোচনায় বোধহয় সে বিষয়গুলি স্পষ্ট হতে পারে। তাহলে মুতার যুদ্ধে প্রবেশের আগে আপনি কি প্রেক্ষাপট সম্পর্কে কিছু বলবেন? জি, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। মুতার যুদ্ধ আপনি যেমনটি বলেছেন, এটি প্রচলিত কোনো যুদ্ধ ছিল না। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখনই আলোকপাত করছি, বিভিন্ন সময় তার জীবনে বিভিন্ন যুদ্ধ অভিযানের যে ঘটনাগুলো সেগুলো চলে আসছে। এগুলো শুনে আমাদের স্বাভাবিকভাবে বা সাধারণ দৃষ্টিভঙ্গিতে মনে হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন শুধু যুদ্ধবহুল জীবনই ছিল। মূলত প্রতিটি ঘটনার প্রেক্ষাপট যখন আপনি আলোচনা করবেন, আলোকপাত করবেন এবং নির্মোহভাবে বিশ্লেষণ করবেন, তখন দেখতে পাবেন প্রত্যেকটি যুদ্ধ, প্রতিটি অভিযান তার জন্য অনিবার্য হয়ে উঠেছিল, তাকে বাধ্য করা হয়েছিল। এবং সেটি তিনি যদি পদক্ষেপ না নিতেন, তাহলে মদিনার আশপাশের মানুষদেরকে রক্ষা করা যেত না, এবং আগ্রাসনকে মোকাবেলা করার জন্যই তাকে এই অভিযানগুলো পরিচালনা করতে হয়েছে। মুতার যুদ্ধের কথায় যদি আমরা বলি, দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পত্র প্রেরণ করলেন মুতার যুদ্ধের প্রেক্ষাপট যে কারণে হয়েছে একজন দূতের মাধ্যমে। সেটি ছিল রোমান সম্রাটের কাছে। তো সেই পত্র তার কাছে পৌঁছার প্রেক্ষাপট যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে নিলেন, ব্যবস্থা গ্রহণ করলেন, দেখা গেল যে সুরাহবিল ইবনে আমর, তার একজন অন্যতম দায়িত্বশীল সে সম্রাটের, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে দূতকে হত্যা করলেন। এবং দূত হত্যা করা খুব নিপীড়ন করে, নির্যাতন করে নির্মমভাবে হত্যা করলেন। এই দূত হত্যা, একে তো এটি ছিল তখনকার সকল সমাজের স্বীকৃত সবচেয়ে জঘন্য অপরাধ, এবং দূত হত্যা করার মধ্য দিয়ে শুধু কোনো যুদ্ধের বার্তাই দেওয়া হতো না। এটার ব্যাপারটা এরকম ছিল যে দূত হত্যা মানে হলো তোমাকে আমি কোনোভাবেই ন্যূনতম মানুষ হিসাবে যে ম্যানার্স তোমার প্রতি আছে সেটা আমি দেখাতে রাজি নই। আসলে দূত হত্যা মানে কি? যুদ্ধের আহ্বান করা। সাধারণ আহ্বান নয়, যুদ্ধের আহ্বান আরও বিভিন্নভাবে হতে পারে। সাধারণত যুদ্ধের আগ মুহূর্তে যে দূতালি হয়ে থাকে, দূত প্রেরণ করা হয়ে থাকে, সেখানেও কিন্তু দূতকে হত্যা করতো না। এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। মুসলমানদের তরফ থেকে দূত গেছে, তাদের তরফ থেকে প্রতিপক্ষ কাফিরদের তরফ থেকে দূত এসেছে, কিন্তু তাদের গায়ে কেউ কখনো স্পর্শ করার ঘটনা আমরা শুনিনি। এই প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দূতকে হত্যা করা হলো খুব নির্মমভাবে, এবং যার প্রেক্ষিতে মূলত এই যুদ্ধ সংগঠিত হলো। যাই হোক, এর আগে অবশ্য আরেকটা পত্র প্রেরণের কে কেন্দ্র করে পত্র নিয়ে যাওয়ার পরে আরেকটি ঘটনা ঘটেছিল দূত হত্যার। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বদদোয়া করেছেন, তার ফলশ্রুতিতে যা ঘটেছে সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এই দূত হত্যা যখন সুরাহবিল ইবনে আমর করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খুব শক্তভাবে নিলেন, এবং এটার একটা বিহিত করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিলেন। কারণ মূলত
তখন এই বুসরার যে বাদশাহ, তার কাছে মূলত তিনি দূত প্রেরণ করেছিলেন, সেই বুসরার বাদশাহ বা সম্রাট তার তরফ থেকে যুদ্ধের বার্তা এবং এই আগ্রাসী মনোভাব প্রকাশের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির ঠিক মাঝামাঝি এসে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দের একজন মানুষ এবং প্রিয় একজন মানুষ, তাকে নবী আলাইহিস সালাম পালক পুত্র হিসাবে রেখেছেন, সেই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে 3000 লোকের একটি বাহিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করলেন। ইসলামের ইতিহাসে এত বড় সৈন্যবাহিনী এর আগে খন্দক ছাড়া অন্য কোনো যুদ্ধে প্রস্তুত করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3000 লোকের এই বাহিনী প্রস্তুত করলেন, তখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে তিনি ক্ষান্ত হন নাই। বললেন যে যায়েদ ইবনে হারেসা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে দায়িত্ব পালন করবেন জাফর, তার চাচা, আর জাফর যদি মৃত্যুবরণ করেন তাহলে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। অর্থাৎ তিনজনের নাম তিনি উল্লেখ করলেন। সাধারণত অন্য 10টি যুদ্ধে এভাবে 3জন পর্যন্ত 4জন পর্যন্ত ঠিক করে দেওয়ার ঘটনা সচরাচর ঘটত। এখানে তাৎপর্য ছিল এবং তিনি যে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত এবং অনেক কিছু যে তাকে আল্লাহ তাআলা আগে থেকে জানাতেন, গায়েবের ইলম আল্লাহ তাআলা তাকে দিতেন, সেটির ইন্ডিকেট পাওয়া যায়। এবং এখানে এই ঘটনার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কান্নাকাটি করলেন। কেউ কেউ জিজ্ঞাসা করলেন, আপনি কি অনেক দূরের সফরে যাচ্ছেন? কারণ এই সফরটা ছিল সবচেয়ে দূরের সফর, এটা ছিল বাইতুল মাকদিসের অভিমুখে অনেকটা কঠিন সফর ছিল, অনেক দূরের সফর ছিল এবং অজানা, যাদের মোকাবেলা করা হবে, যাদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়া হচ্ছে, সে মানুষগুলোর সাথে ইতিপূর্বে কখনো মুখোমুখি হওয়া হয়নি। একদিক থেকে অজানা, আবার একদিকে দূরের সফর, অপর দিক থেকে নবী আলাইহিস সালাম এই যুদ্ধে নিজে থাকছেন না। সব মিলিয়ে সাহাবীদের জন্য বেশ কষ্টের একটা সফর ছিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কান্না শুনে কেউ কেউ জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদছেন? আপনি কি এই সব কারণে কাঁদছেন যে আপনি খুব এটাকে আপনার জন্য বিপজ্জনক কোনো অভিযানে যাচ্ছেন এই জন্য কাঁদছেন? তিনি বলেন, না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটি আয়াত নাজিল করেছেন যেটি আমি শুনতে পেয়েছি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে প্রত্যেকটা মানুষকেই জাহান্নাম অতিক্রম করতে হবে। তো এই আয়াতটি মনে করে আমি কাঁদছি। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের 3 জনের দায়িত্ব বন্টন করার মধ্য দিয়ে একটা ইন্ডিকেট দিলেন এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ইন্ডিকেটটা হয়তো অনুধাবন করতে পেরেছেন, সেজন্য তিনি তার আখিরাতের জন্য প্রস্তুতি তিনি নিচ্ছিলেন, কান্নাকাটি করছেন। তার দৃষ্টি ছিল অনেক দূরে, অনেক গভীরে তিনি ভেবেছেন, অনেক দূরে, যেটা সাধারণ মানুষের পক্ষে ভাবা সম্ভব নয়। এবং নবী আলাইহিস সালামের পরপর 3 জনের নাম ঘোষণা থেকে তিনি অনুমান হয়তো করতে পেরেছিলেন যে 3 জন কেন দিলেন, তার মানে এই যুদ্ধটা খুব রক্তক্ষয়ী হবে এবং শহীদ হওয়ার একটা বার্তা ছিল। নবী আলাইহিস সালামের এই ইঙ্গিতের আলোকেই সাহাবায়ে কেরাম ধরে নিয়েছেন যে এটা একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, এবং ঠিকই রক্তক্ষয়ী সংঘর্ষ, ইসলামের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বলা যেতে পারে। নবী আলাইহিস সালামের জীবদ্দশায় এত রক্তক্ষয়ী সংঘর্ষ উহুদ যুদ্ধ ছাড়ার কোনোটার সাথে তুলনা করা কঠিন। নবী আলাইহিস সালাম তখন সবাইকে, উপস্থিত 3000 সাহাবী, বিশেষ করে যারা 3 জন আমির দায়িত্বশীল থাকবেন, যুদ্ধের সেনা নায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদেরকে নবী আলাইহিস সালাম লক্ষ্য করে নসিহা করলেন। আমার মনে হয় এই নসিহার কথাগুলো আজ স্বর্ণের অক্ষরে লিখে যদি টাঙিয়ে রাখা হয় তো সেটাই এর জন্য যথার্থ আপনার মানব জাতির জন্য পথ প্রদর্শন করতে হবে। এখানে নবী আলাইহিস সালাম বলেছেন, ইগজু বিসমিল্লাহি মান কাফারা বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং অস্বীকার করেই তো ক্ষান্ত হয়নি, তারা সীমালঙ্ঘন করেছে, দূত হত্যা করেছে, যুদ্ধের বার্তা দিয়েছে, আহ্বান করেছে, এই লোকগুলোর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে আল্লাহর নামে। তার মানে মুসলমানের প্রেরণার জায়গা হবে, আস্থার জায়গা হবে আল্লাহ রাব্বুল আলামিন, কোনো ব্যক্তিগত জিঘাংসার কারণে না, আল্লাহর নামে, আল্লাহর নির্দেশে যুদ্ধ হবে। ওয়ালা তাকদিরু, এবং তোমরা কোনো প্রকার যুদ্ধের মধ্যে বিশ্বাসঘাতকতা, ওয়াদা ভঙ্গ করা, এটা করবে না। দেখুন, যুদ্ধ মানেই তো হলো শক্তির প্রয়োগ। শক্তির প্রয়োগে বর্তমান সভ্যতা একটি প্রচলিত কথা আছে, যুদ্ধে যে কোনো কিছুই জায়েজ। অথচ নবী আলাইহিস সালাম উনি বললেন, না, তোমরা বিশ্বাসঘাতক করতে পারবে না, ওয়াদা ভঙ্গ করতে পারবে না, তিনি সবকিছু জায়েজ নয়। যে যতগুলো জিনিসকে নিষেধ করেছেন, আমরা একটু লক্ষ্য করলে দেখব যে নবী আলাইহিস সালাম তো ইতিবাচক অনেক কথা বলতে পারতেন, তোমরা যুদ্ধে এটা করবে, ওটা করবে। সাধারণত তো আজকাল এবং গোটা পৃথিবীতে যেটা সচরাচর হয় যে যুদ্ধের আগে রাষ্ট্রের প্রধান, সেনা প্রধান তার সৈনিকদেরকে যে নসিহা করেন, সেখানে প্রেরণা দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকে শুধু বিজয়ের জন্য। আর নবী আলাইহিস সালাম এখানে নিষেধ করছেন, সবগুলো কিন্তু নেতিবাচক, অর্থাৎ এটা করবে না, ওটা করবে না, এক দুটি নয়।
আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম আরেকটি ঘটনা পাওয়া কঠিন হবে যে নিজের সৈনিকদেরকে শৃঙ্খলার জন্য শুধু বিজয় কাম্য নয়, সেখানে মানবিক নীতি আদর্শ পতাকাকে সমুন্নত রাখতে হবে, নিজের যুদ্ধ করতে হবে মানুষ হিসেবে। এই মানবিক গুণাবলী যাতে কোনোভাবে নিজে থেকে হারিয়ে না যায়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে যেটা সম্ভাবনা বেশি থাকে যুদ্ধক্ষেত্রে লা তাকদুর, তোমরা যুদ্ধ করতে গিয়ে কোনো অবস্থাতেই বিশ্বাসঘাতকতা করবে না, যা কথা বলবে প্রতিপক্ষের সাথে এটা রক্ষা করে চলবে। এরপর তিনি বলেছেন যে ওয়ালা তাগলু, যুদ্ধলব্ধ সম্পদ সেখানে তো কোনো প্রকার তসরুফ করবে না, অন্যায়ভাবে সেটা বক্ষণ করবে না, বরং সেটাকে যথানিয়মে তোমরা জমা দিবে রাষ্ট্রীয় কোষাগারে। এবং ওয়ালা তাকতুল ওয়ালিদান, কোনো শিশু হত্যা করবে না, ওয়ালা ইমরাআতান, কোনো নারী হত্যা করবে না, ওয়ালা কাবীরান ফানিয়ান, কোনো বৃদ্ধ মানুষ যিনি যুদ্ধ করার মতো নন এই ব্যক্তিকে তোমরা হত্যা করবে না, ওয়ালা মুতাজিলান বিসাওমাআতিন, কোনো প্রকার ধর্মীয় উপাসনালয়ে আশ্রয় নিয়েছে, সেখানে অবস্থান করছে, সেখানে আক্রমণ করবে না, তাদের উপর আক্রমণ করবে না, মানে ধর্মীয় উপাসনালয়ে যে পবিত্রতাকে সেটা সংরক্ষণ করবে। ওয়ালা তাকতাউ নাখলান, কোনো ওয়ালা শাজারান, কোনো খেজুর গাছ বা সাধারণ কোনো বৃক্ষ কাটবে না। দেখুন, কোনো গাছপালা কাটা যাবে না, কোনো পরিবেশ নষ্ট করা যাবে না, পরিবেশ বিরোধী কোনো কাজ করতে পারবে না, যেটা বর্তমান সভ্যতা বড় সংকট। ওয়ালা তাহদিমু বিনাআন, এবং কোনো ভবনের উপর আক্রমণ করবে না, মানে সমাজের সভ্যতা কোনো কাঠামো ধ্বংস করবে না। আমার তো মনে হয় আজকের যে দুনিয়া, আজকের যে পৃথিবী আমরা চতুর্পাশে দেখতে পাই, এটাকে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্পষ্ট করে বলি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেখানে ভবন কাঠামোকে যেভাবে বিধ্বস্ত করা হচ্ছে, নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে যেভাবে হত্যা করা হচ্ছে, ফসলের ক্ষেত যেভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ফসল রপ্তানিতে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, এর কারণে শুধু তো রাশিয়া এবং ইউক্রেনের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সমগ্র বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে যে মানবিকতা, ন্যায় নীতি থেকে বর্তমান সভ্যতা কত দূরে, এই মুতার যুদ্ধে সেনাবাহিনীর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য রেখেছেন, তার প্রতিটি শব্দ বোধহয় স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আপনি শিশু হত্যা করা যাবে না, এটা ছিল তার অন্যতম নির্দেশনা। আর শিশু হত্যা অবলীলায় হচ্ছে, আপনি ফিলিস্তিনে হচ্ছে দেখবেন, চতুর্দিকে হচ্ছে। শুধু রাশিয়া ইউক্রেনটা হয়তো আমাদের এই মুহূর্তে চোখের সামনে আছে, কিন্তু তার আগে পরে সমকালীন বিশ্বে যত যুদ্ধ, গত শতাব্দীর যে সভ্যতা, এটার দিকে তাকালে আমরা দেখি যে নবী আলাইহিস সালাম যতগুলো বিষয়কে নিষেধ করেছেন, এর সবগুলোর উপস্থিতি আজ আছে। বেছে নিতে হবে তাই পথ আমাদের। প্রিয় দর্শক, আমরা এমন একটি জায়গায় অবস্থান করছিলাম যেটাকে আমরা বাতিঘর বলতে পারি। যুদ্ধে যাওয়ার আগে সেনাবাহিনীর প্রতি যে বক্তব্য রাখা হয়, বর্তমান সময়ে সে বক্তব্যের লিপি আমরা জানি। আর নবী ইসলাম সেই সেনাবাহিনীর প্রতি কি বক্তব্য রাখলেন, সভ্যতা কেমন হওয়া উচিত, মানবিক ভাবনা কেমন হওয়া উচিত, জিজ্ঞাসার বদলে অহংকারের বদলে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কার্যক্রম, সেটা যুদ্ধে হোক না কেন, কতটা সুনির্দিষ্ট হতে পারে, নারীকে শিশুকে বৃদ্ধকে কতটা নিরাপত্তা দেওয়া যেতে পারে, বিধর্মীদের উপাসনালয়কে কতটা সম্মান করা যেতে পারে, ধর্ম যাজকদের কতটা সম্মান দেয়া যেতে পারে, এই বিষয়গুলো যখন বিবেচনা করি, তাহলে আমরা অবশ্যই আমরা শতবার উচ্চারণ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি, আপনি দেখুন, আজ যে বিষয়গুলোকে আমরা মুখরোচক স্লোগান হিসেবে আওড়ে থাকি, আমরা শিশু নির্যাতনের বিরুদ্ধে কথা বলি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি, আমরা পরিবেশ রক্ষার কথা বলি, আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, আমরা ধর্মে যে আপনার বিভেদ আছে, ধর্মে যে মানুষের মধ্যে যে আপনার কি বলে এটাকে আক্রমণাত্মক মানসিকতা আছে, সেটার বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা শহর নগর রক্ষার কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবগুলো সেই 1450 বছর আগে প্রায় সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন। এবং মজার বিষয় হলো, শুধু নির্দেশনা নয়, আমরা দীর্ঘ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে যখন থেকে অভিযান শুরু হয়েছে, তখন থেকে নিয়ে আজ প্রায় 6-7টি বছরের দীর্ঘ আলোচনা পুঙ্খানুপুঙ্খ করে স্টেপ বাই স্টেপ আমরা শেষ করেছি।
আজও পর্যন্ত আমরা একটি ঘটনাও কি দেখাতে পেরেছি? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা বিশ্বাসী নয়, তাকে যারা অনুসরণ অনুকরণ করেন না, সেই মানুষগুলোও যে ইতিহাস রচনা করেছে, তাতেও কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইতিহাসে কোনো একজন শিশু হত্যা, কোনো একটি অভিযানে, কোনো একটি ঘটনায় কেউ দেখাতে পারবে? কোনো একটা শিশু হত্যাতে পরের কথা, কোনো শিশুকে আঘাত করা, স্পর্শ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নারীকে কখনো আঘাত করেননি। এমনকি তার তরবারি দিয়ে যখন উহুদের যুদ্ধে একজন সাহাবী যুদ্ধ করছিলেন, একজন নারী মুসলিম সৈনিকদেরকে হত্যা করেই শুধু ক্ষান্ত নয়, তাদের লাশগুলোকে টুকরা টুকরো করছিল। এই নির্মম দৃশ্য দেখে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া তরবারি নিয়ে যিনি যুদ্ধ করছিলেন, সেটা নিয়ে তাকে আঘাত করতে যাচ্ছিলেন, কিন্তু যখনই তিনি অনুমান করলেন তিনি একজন মহিলা, নারী, সাথে সাথে সে তরবারি সরিয়ে আনলেন, নিজেকে সংবরণ করলেন। এই চেতনা কোত্থেকে আসতে পারে? আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে একজন নারী, তিনি কোনো সাধারণ স্বাভাবিক অবস্থায় নেই, তিনি যুদ্ধ করছেন, হত্যা যজ্ঞে লিপ্ত। শুধু হত্যা যজ্ঞে নয়, তিনি লাশ বিকৃত করছেন, লাশের কান নাক কেটে তার জিঘাংসা চরিতার্থ করছেন। যুদ্ধক্ষেত্রে এই দৃশ্য আপনার বাবার, আপনার ভাই, আপনার সহযোদ্ধার প্রতি আচরণ আপনাকে কতটা বিক্ষুব্ধ করবে সেটা বোধহয় বলে বোঝানোর প্রয়োজন নাই। কত জিঘাংসা আসার কথা, কত সাহাবা ইকরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে গড়েছিলেন যে তাদের এই মানবীয় দুর্বলতাগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেন, এগুলোর ঊর্ধ্বে তারা উঠতে পারতেন। এরকম একটা পর্যায়ে এসে তরবারি দিয়ে আঘাত করতে যেও থেমে গেলেন কেন? যে এই তরবারিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় জিহাদ, এটি বড় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। এই তরবারি দিয়ে আমি কোনো নারীকে, হোক সে পাপিষ্ট, তাকে আঘাত করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যেখানে কোনো নারীকে আঘাত করেননি, এবং নারীদেরকে যুদ্ধক্ষেত্রেও তাদেরকে হেফাজতে রাখার, তাদেরকে নিরাপদে রাখার, সম্মান দেওয়ার যে নির্দেশ তিনি দিয়েছেন, সেটি যেন রক্ষা হয়। আপনি আজকে নারী অধিকার নিয়ে অনেক কথা শুনবেন, কিন্তু যত যুদ্ধ চলছে, চলমান আছে, গত এক শতাব্দী ধরে আমরা দেখছি, তার প্রত্যেকটা যুদ্ধে অগণিত নারী নিহত হচ্ছেন, অগণিত নারী আক্রমণের শিকার হচ্ছেন, লাঞ্ছনার শিকার হচ্ছেন, সম্ভ্রম হারাতে হচ্ছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এতগুলো অভিযান, সাহাবারা এতগুলো অভিযান নেতৃত্ব দিয়েছেন, একটিতেও কি একজন নারীকে হত্যা করা হয়েছে কিংবা তার সম্ভ্রমহানি হয়েছে বা তাকে স্পর্শ করা হয়েছে অন্যায়ভাবে কেউ দেখাতে পারবে? সাহাবীরা মুতার যুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, দীর্ঘ সময় যুদ্ধ করতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনাগুলো যায়েদ ইবনে হারেসা বলুন, জাফর তাইয়ার বলুন, কিংবা আব্দুল ইবনে রাওয়াহা বলুন, কিংবা অন্য কোনো সৈনিক বলুন, এক চুল পরিমাণ তারা কিন্তু সেখানে সরে। আমরা এখান থেকে একটু সামনে এগোই, অনেকগুলো বিষয় রয়েছে। আপনি যে বিষয়ে কথা বলছিলেন, বর্তমান সভ্যতার প্রেক্ষাপটে সে বিষয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যেতে পারে এবং সেখান থেকে বার্তা নেওয়া যেতে পারে। একটি বিষয় হলো পরিসংখ্যানগত বিষয়। সে সময়ে একটা তো ইমেজ থাকে না, রোমক বাহিনীর যে ইমেজ, বিশ্বব্যাপী তাদের যে প্রতাপ, সেই প্রতাপশালী সেনাবাহিনী যাদের যুদ্ধের সরঞ্জামও খুব স্পষ্ট, শৌর্য বীর্যে তারা দীপ্ত, তার সংখ্যা 2 লক্ষ। তার বিপরীতে 3000, মাত্র 3000 মুসলিম সৈন্য, উপায় উপকরণ দিক থেকেও তেমন সমৃদ্ধ নয়। তো এমন একটি যুদ্ধের পরিসংখ্যান যখন সামনে আসে, তখন তো যারা এত ক্ষুদ্র সৈন্যের যারা মালিক, তাদের মধ্যে তো নানা ভাবোদয় হতে পারে, নানা বিষয় আসতে পারে, এবং তখন তো এ নিয়ে তো বোধহয় আলোচনা হয়, যেটা ইসলামী পরিভাষায় মজলিসে শুরার আলোচনা। ওই চিত্রটা একটু বর্ণনা করবেন? মুতার যুদ্ধে সাহাবা ইকরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা নেওয়ার পর যখন রওনা হলেন, রওনা হওয়ার পর আপনি ঠিকই বলেছেন, এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যেখানে রোমান সম্রাটের তরফ থেকে 1 লক্ষ, তার নেতৃত্বে 1 লক্ষ সৈনিক, আবার এরাবিয়ান বিভিন্ন গোত্রগুলো থেকে 1 লক্ষ লোক, সর্বসাকুল্যে 2 লক্ষ লোক এক পক্ষে প্রস্তুত হয়ে গেল। তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা পরামর্শ বসলেন যে এরকম পরিস্থিতিতে মাত্র 3000 মানুষ আমরা আছি, কি করা যেতে পারে? তখন মান নামক জায়গায় সাহাবীরা পরামর্শ সভা ডাকলেন। এই পরামর্শে অনেকে মত দিলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা প্রেরণ করি যে এরকম পরিস্থিতিতে আমরা কি ফিরে আসব, নাকি অতিরিক্ত সৈন্য আপনি পাঠাবেন, নাকি আমরা যুদ্ধ চালিয়ে যাব? উনি যেভাবে নির্দেশনা দেন আমরা সেভাবে করব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আগে থেকে তিনি হয়তো আঁচ করতে পেরেছিলেন শাহাদাতের, তিনি তখন একটি ভাষণ দিলেন উপস্থিত লোকদের উদ্দেশ্যে এবং বললেন যে দেখো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন যে লক্ষ্যে, সে লক্ষ্যে আমাদের বোধহয় আর বিকল্প চিন্তা করার সুযোগ নেই। আমাদের তো হারাবার কিছুই নেই, আমাদের শাহাদাত চাই, এটা তো সেটাই আমরা যা চাচ্ছি সেদিকেই তো আমরা এগোচ্ছি। অতএব আমরা যদি বিজয় অর্জন করতে পারি সেটি আমাদের জন্য কল্যাণের, আর যদি আমরা শাহাদাত বরণ করি সেটাও আমাদের জন্য কল্যাণের। ঈমানদারের তো হারাবার কিছুই নেই, হাতির মতো মরলেও লাখ বাঁচলেও লাখ। অতএব আমাদের তো পিছপা হওয়ার বা এটাকে নিয়ে ভিন্ন চিন্তা করার কোনো সুযোগ নেই। তার এই ভাষণের পর সমস্ত সাহাবায়ে কেরামের দিলগুলো খুব জমে গেল এবং সবাই খুবই অনুপ্রাণিত হলেন এবং তারপর সবাই সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে তাহলে আমরা ইনশাআল্লাহ এই বাহ্যিক দৃষ্টিতে অসম যুদ্ধেই আমরা এগিয়ে যাব এবং সামনে লড়তে থাকবো। বোঝা গেল যে পরামর্শ সভার মাধ্যমে সিদ্ধান্ত নিলে সবাই ঐক্যমত পোষণ করে, উদ্দীপ্ত হয় এবং কর্তব্যকে তারা খুব সহজে এগিয়ে যেতে পারে। তো এর মধ্য দিয়ে মূলত সাহাবায়ে কেরাম তাদের সিদ্ধান্তে আরও অটল হলেন, আরও অবিচল হলেন এবং সামনে অগ্রসর হয়ে গেলেন এবং মুতার যুদ্ধের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করে ফেললেন। একরকম বলতে গেলে আজকের মানে আসবাব এবং উপকরণের বিবেচনা যদি আমরা করি, সংখ্যা, তারপর অস্ত্রের যে উপায় উপকরণ, এই সবগুলোর দিকে তাকালে, রসদপত্র সব দিকে তাকালে মনে হবে যে এটি একটা আত্মহত্যার মতো একটা বিষয় বা জেনে শুনে একটা বিপদের মুখে ঠেলে দেওয়ার মতো বিষয়। কিন্তু তারা মানসিকভাবে এতটাই শক্ত ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তারা ছিলেন, তারা সামনে অগ্রসর হলেন এবং এই সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে তারা সামনে অগ্রসর হতে থাকলেন। তো এরপরে মোটামুটি মূল যুদ্ধের মধ্যে প্রবেশ করার বিষয়টি এবং সেই যুদ্ধের যে কাহিনী, সেনানায়করা একে একে শাহাদাত বরণ করছেন, সেখানে প্রবেশ করলে তো আমাদের কিছু সময় লাগবে, সে সময় আমাদের আজকে হাতে নেই। ইনশাআল্লাহ আমরা আগামীতে সেই সেনানায়কদের শাহাদাতের যে কাহিনী সেটা আপনার কাছ থেকে শুনবো। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা মুতার যুদ্ধে ঠিক প্রবেশ করতে পারিনি, যুদ্ধের যে প্রেক্ষাপট সেটা আমরা জেনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করা হয়েছে। হত্যার মাধ্যমে আগ্রাসী দাম্ভিক পক্ষ যুদ্ধের আহ্বান জানালো। মুসলিমরা কখনো আগ্রাসী হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়নি। যখন যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যখন আগ্রাসী শক্তি তাদের জিঘাংসা বৃত্তি চরিতার্থ করতে চেয়েছে, তখন শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা দাঁড়িয়েছেন সাহসের সাথে। তারা নেতৃত্বে আনুগত্য করেছেন। তারা জানতেন তাদের নেতা কোনো সাধারণ মানুষ নন, তিনি রাসূল, তিনি মহান স্রষ্টার যে ওহীর আলোকে পরিচালিত হন। ওহীর আলোকে যে নবী পরিচালিত হন, তার নির্দেশ মানতে, তার নির্দেশ মেনে অসম যুদ্ধে অবতীর্ণ হতে তারা কখনো কুণ্ঠিত হননি। ভেবে দেখুন, 2 লক্ষ সেনার বিপরীতে মাত্র 3000। তারপরও তারা আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যুদ্ধের দিকেই এগিয়েছেন, অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আপাতত এইসব বার্তা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ আমরা মুতার যুদ্ধে ব্যাপকভাবে প্রবেশ করব এবং সেখান থেকে আমরা বার্তা নেব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।